JavaScript tutorial series চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম। JavaScript variables. 4 ways to declare a JavaScript variable using var, using let, using const, using nothing. What are variables? Variables are containers for storing data values. In this example, x, y, and z are variables declared with the var keyword. দেখতেই পাচ্ছেন। In this example, x, y, and z are variables and declared with the let keyword. So var-এর বদলে আপনি let use করতে পারেন, no problem. In this example, x, y, and z are undeclared variables. মানে এগুলো যে কি টাইপ সেগুলো ডিক্লেয়ার করে না, এইভাবেও আপনি করতে পারেন। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে এটা সম্ভব। আচ্ছা, from all the examples above, you can guess x stores the value 5, y stores the value 6, and z stores the value 11. Fine. When to use JavaScript var? Always declare JavaScript variables with var, let, or const. The var keyword is used in all JavaScript code from 1995 থেকে 2015 সাল পর্যন্ত. The let and const keywords were added in JavaScript in 2015. If you want your code to run in older browser, you must use var. When to use JavaScript const? If you want a general rule, always declare variables with const. If you want a general rule, always declare variables with const. মানে একটা ভেরিয়েবল, যদিও ভেরিয়েবল কথাটা মানে হচ্ছে যেটা কিনা মান চেঞ্জ হইতে পারে এরকম। হ্যাঁ, কিন্তু আসলে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে ভেরিয়েবল মানে এই না যে প্রত্যেকটা ভেরিয়েবলের মান চেঞ্জ হইতে হবে, এমন কোনো কথা নাই। মনে করেন আপনি একটা প্রোগ্রাম লিখলেন, কোনো একটা পার্টিকুলার ত্রিভুজের তিনটা সাইড মানে এরিয়া, তিনটা সাইড দেওয়া আছে, এখন এরিয়া বের করতে হবে। তো সেই তিনটা সাইড যদি কত হয়, 6, 8 আর 10 হয়, এবং তখন এই সাইডগুলোর দৈর্ঘ্য আপনি কোনো একটা ফাংশনে পাঠালেন প্যারামিটার আর্গুমেন্ট হিসেবে, তখন এই ফাংশন মনে করেন এরিয়া ক্যালকুলেট করে আপনাকে পাঠিয়ে দিল আর কি। এটাই মনে করেন প্রোগ্রাম। তো এইখানে একটা 3 সাইডের জন্য ABC 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, সেগুলো মান চেঞ্জ করার দরকার আছে? দরকার নেই। তো ভ্যারিয়েবলের মান চেঞ্জ হইতেও পারে, নাও হইতে পারে। যদি আপনি শিওর থাকেন যে কোনো একটা পার্টিকুলার ভ্যারিয়েবলের মান চেঞ্জ হবে না, তাহলে আপনি কনস্ট কিওয়ার্ডটা ইউজ করেন, সেটাই বলছে আর কি। যেমন পাইয়ের মতো একটা ফিক্সড ভ্যারিয়েবল, পাই তো অনেক সময় কাজে লাগে না ম্যাথ ক্যালকুলেশনে। আপনি একটা বৃত্তের যদি ক্ষেত্রফল বের করতে চান বা পরিধি, তখন তো আপনার পাই কাজে লাগবে যদি রেডিয়াস দেওয়া থাকে। তো এই ধরনের ভ্যারিয়েবল যেগুলো মান চেঞ্জ হবে না, সেগুলো ডিক্লেয়ার করার জন্য আপনি কনস্ট কিওয়ার্ডটা ইউজ করতে পারেন। কিন্তু যদি আপনি মনে করেন যে আসলে এটার মান পরবর্তীতে অন্য কিছু নির্ধারণ হইতে পারে, তখন আপনি let অথবা var ইউজ করলেন। If you think the value of the variable can change, use let. In this example, price 1, price 2 and total are variables. In this বলতে সবসময় নিচের এক্সাম্পলটা বুঝবেন, যেটা আসতেছে আপকামিং। const, এই যেমন দেখেন উপরে বলছে যে কথাটা, if you want a general rule, অর্থাৎ যদি এরকম হয় যে ভ্যারিয়েবলগুলোর ভ্যালু রিঅ্যাসাইন করার দরকার হবে না আর কি, তাহলে কনস্ট ইউজ করলেন। কনস্ট প্রাইস 1 equals to 5, const price 2 equals to 6, so let total equals to price 1 plus price 2. তো টোটালটা কেন আপনার করলো, লেট দিল? এমন হইতে পারে যে কনস্ট প্রাইস 3 নামে আর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করবে হয়তো ভবিষ্যতে, এবং তখন টোটাল হয়তো টোটাল বলতে হয়তো 3টার যোগফলই বুঝাবে, এর মতো হইতে পারে। সেক্ষেত্রে টোটাল এর ভ্যালু চেঞ্জ হবে, তাই না? The two variables price 1 and price 2 are declared with the const keyword. These are constant values and cannot be changed. The variable total is declared with the let keyword. This is a value that can change. Just like algebra. Just like in algebra, variables hold values.
let x equals to 5, let y equals to 6. Just like in algebra, variables are used in expressions. অর্থাৎ অ্যালজাবরা বা বীজগণিতের মতো ভ্যারিয়েবল যে নেমগুলো আছে এক্স ওয়াই বা সেগুলো বড় ডিসক্রিপটিভ নেমও হইতে পারে, যেমন ফার্স্ট নেম লাস্ট নেম এই টাইপেরও হইতে পারে। তো সেগুলা কিন্তু ভ্যালু রাখে, ওই ভ্যারিয়েবলগুলোর মধ্যে কিন্তু ভ্যালু থাকে এবং ভ্যারিয়েবলগুলো কিন্তু এক্সপ্রেশনে বিভিন্ন রাশিমালায় বা এক্সপ্রেশনে ইউজ করা হয় অ্যালজাবরার মতোই, যেমন লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই। From the example above, you can guess that the total is calculated to be 11. Note, variables are containers for storing values. So variable অনেক সময় বলা হয় যে ভ্যারিয়েবল হচ্ছে একটা বাক্সের মতো, যেখানে আপনি কোনো একটা ভ্যালু বা কোনো কিছু রাখবেন। সেই ভ্যালুটা হইতে পারে কোনো সংখ্যা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা অথবা দশমিক গলা সংখ্যা মানে ইন্টিজার বা ডেসিমাল ফ্লোট এই টাইপের, হইতে পারে কোনো একটা ক্যারেক্টার যেমন ক্যাপিটাল এ বা স্মল সি এই টাইপের, অথবা হইতে পারে কোনো বুলিয়ান ভ্যালু ট্রু ফলস, হইতে পারে কোনো একটা স্ট্রিং, কারো নাম, একটা ওয়ার্ড এই টাইপের। তো অথবা আসলে ভ্যারিয়েবল হইতেছে কম্পিউটার বা মোবাইল অর্থাৎ ডিভাইসের মেমোরিতে মনে করেন একটা বরাদ্দকৃত জায়গা, যেখানে আপনি কোনো একটা পার্টিকুলার ভ্যালু রাখবেন এবং কী ধরনের ভ্যালু রাখবেন তার উপর নির্ভর করবে এই বরাদ্দকৃত জায়গা, মানে কতটুকু জায়গা বরাদ্দ করবে সেটা আর কি। JavaScript identifiers. All JavaScript variables must be identified with unique names. These unique names are called identifiers. Identifiers can be short names like x and y, or more descriptive names like age, sum, total volume, etc. The general rules for constructing names for variables or unique identifiers are: names can contain, letters, digits, underscores, and dollar signs. Names must begin with a letter. Names can also begin with মানে এখানে বলছে না যে নেমস মাস্ট বিগিন উইথ লেটার, এখানে মাস্ট এভাবে ইউজ করা ঠিক হয় নাই। নেমস ক্যান বিগিন উইথ এ লেটার আর ডলার সাইন আর আন্ডারস্কোর বাট নট উইথ এ নাম্বার। Names are case sensitive. Small y and capital Y are different variables. Reserved words like JavaScript keywords cannot be used as names. Okay? Note, JavaScript identifiers are case sensitive. The assignment operator. In JavaScript, the equal sign is an assignment operator, not an equal to operator. Okay? This is different from algebra. The following does not make sense in algebra. এই যে নিচে যেটা আছে equals to x plus 5, এটা নিয়েও তো আমি ফেসবুকে মিমও দেখছি। ম্যাথমেটিশিয়ানরা যদি এটা দেখে তারা মাথায় চক্কর দেবে, কী ব্যাপার, x equals to যদি x plus 5 হয় তাহলে 0 সমান 5, 0 সমান কি 5 হয়? প্রোগ্রামাররা বলবে এটা হইতেই পারে আর কি, এটা ডাইল ভাত, বিকজ এটা আসলে 0 সমান 5 না, এটা মানে হচ্ছে x এর ভ্যালু আগে যত ছিল এখন 5 বাড়ানো হবে। In JavaScript, however, it makes perfect sense. It assigns the value of x plus 5 to x. It calculates the value of x plus 5 and puts the result in x. The value of x is incremented by 5. Okay. আমার ধারণা ছিল ইনক্রিমেন্ট মানে এক করে বাড়া, কিন্তু এখানে আমি যে সেন্টেন্সটা পড়লাম, দ্য ভ্যালু অফ এক্স ইজ ইনক্রিমেন্টেড বাই 5, সেখান থেকে আমার মনে হইলো ইনক্রিমেন্ট মানে যে কোনো পরিমাণ বাড়া আর কি। এই কারণেই যখন বলে না যে স্যালারিতে আমার ইনক্রিমেন্ট লাগবে, ওইটা আর কি। নোট, দ্য ইকুয়াল টু অপারেটর ইজ রিটেন লাইক ডাবল সমান ইকুয়াল ইন জাভাস্ক্রিপ্ট। এখানে কিন্তু আমি ঠিক বুঝতে পারলাম না আসলে এই ইনফরমেশনটা এখানে সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা। আমি যত জানি ডাবল ইকুয়ালস দিয়ে বুঝায়, আসলে সমান কিনা সেটা বুঝায় আর কি। JavaScript data types. JavaScript variables can hold numbers like 100,
and text values like John Doe. In programming, text values are called text strings. JavaScript can handle many types of data, but for now, just think of numbers and strings. Strings are written inside double or single quotes. Numbers are written without quotes. If you put a number in quotes, it will be treated as a text string. Example: const pi equals to 3.14 semicolon. Let person equals to John Doe. এখানে পারসন নামে একটা স্ট্রিং ডিক্লেয়ার করা হয়েছে যেটার ভ্যালু হচ্ছে জন ডো। লেট অ্যান্সার ইকুয়ালস টু ইয়েস আই এম, এটা আরেকটা স্ট্রিং। ডিক্লেয়ারিং আ জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল। Creating a variable in JavaScript is called declaring a variable. You declare a JavaScript variable with the var or the let keyword. Okay, var car name or let car name. After the declaration, the variable has no value. Technically, it is undefined. মানে এই যে উপরে দেখতে পাচ্ছেন বা নিচে দেখেন, উপরে দেখতে পাচ্ছেন এখানে var car name অথবা let car name এইভাবে ডিক্লেয়ার করলো, কিন্তু ভ্যালুগুলো ইনিশিয়ালাইজ করে নাই। এই অবস্থায় যদি আপনি কার নেম প্রিন্ট আউট নেন সামহাও console.log এর মাধ্যমে, তাইলে হবে কি আপনার তখন আউটপুট কি হবে? আউটপুট আনডিফাইন্ড দেখাবে, সেটাই বলছে আর কি। After the declaration, the variable has no value. Technically, it is undefined. To assign a value to the variable, use the equal sign. Car name equals to Volvo. You can also assign a value to the variable when you declare it. এই ধরনের জিনিসের সাথে আপনার পরিচিত হওয়ার কথা, যে ভ্যারিয়েবল আপনি দুইভাবে অ্যাসাইন করতে পারেন। একটা হচ্ছে কি আপনি ফার্স্টে ডিক্লেয়ার করলেন, পরের একটা স্টেটমেন্টে আপনি অ্যাসাইন করলেন, অথবা আপনি ডিক্লেয়ার এবং অ্যাসাইনমেন্ট একসাথেই করলেন আর কি। In this example below, we create a variable called car name and assign the value Volvo to it. Then we output the value inside an HTML paragraph with ID demo. Okay, fine. এই কথার মানে হচ্ছে যে এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কার নেম নামে একটা স্ট্রিং ডিক্লেয়ার করলো, তারপর document.getElement by ID মানে হচ্ছে ডেমো আইডির যে এলিমেন্টটা আছে সেটা হোক প্যারাগ্রাফ, হোক সেটা হেডার অথবা অন্য কোনো HTML এলিমেন্ট, সেটা খুঁজে বের করে এটার ইনার যে HTML আছে অর্থাৎ ক্লোজিং ট্যাগ এবং ওপেনিং ট্যাগের মাঝখানের যে টেক্সটটা আর কি, ওটাকে তো ইনার HTML বলে, সেটা এখন অ্যাসাইন করবে কার নেম হিসাবে। যার ফলে এই যে এখানে স্ক্রিপ্ট যে ট্যাগ ধরা আছে ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ, এটা যখনই এক্সিকিউট হবে তখন এই ঘটনাটা ঘটবে আর কি। এবং বর্তমানে দেখেন ওই ডেমো আইডির যে প্যারাগ্রাফটা আছে সেটা কিন্তু ইনার HTML বর্তমানে কিছুই নাই, কিন্তু এই স্ক্রিপ্ট এক্সিকিউট হওয়ার পরে তখন ওইটা ইনার HTML হবে Volvo. I hope it is easily understood. Note: it is a good programming practice to declare all variables at the beginning of a script. এই যেমন এখানে স্ক্রিপ্টের শুরুতে আপনি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলেন, এভাবে কোডের মধ্যে যদি 5টা 10টা আরও বেশি ভ্যারিয়েবল লাগে তাহলে সবগুলো ভ্যারিয়েবল আপনি এই স্ক্রিপ্টের ওপেনিং ট্যাগের পরপরই ডিক্লেয়ার করে নেবেন, সেটাই বলছে আর কি। আচ্ছা, কত মিনিট হইল? 14. One statement, many variables. You can declare many variables in one statement. Start the statement with let and separate the values by comma. এই যেমন দেখেন let অথবা var দিয়ে করতে পারেন শুরু, নো প্রবলেম। let person equals to John Doe, comma, car name equals to Volvo, comma, price equals to 200, comma। এখানে তিনটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, তিনটা, প্রথমে দুইটা স্ট্রিং, পরেরটা হইতেছে ইন্টিজার। তো এইভাবে আপনি ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজ করা হয়েছে, এভাবে তিনটা, এভাবে আপনি চাইলে এক লাইনে করতে পারেন কমা কমা দিয়ে, কমা সেপারেটেড। আর ডিক্লারেশন ক্যান স্প্যান মাল্টিপল লাইনস।
মনে করেন উপরে যেটা দেখলেন যে কমা সেপারেটেড, হ্যাঁ, একটা লেট দিয়ে আপনার তিনটা ভ্যারিয়েবল যে ডিক্লেয়ার এবং ইনিশিয়ালাইজ করলো। আপনার যদি জায়গার সমস্যা হয় পাশাপাশি লেখার, আপনি এইভাবে মাল্টিপল লাইনে লিখতে পারেন। মাল্টিপল লাইনে লিখলেও কোথায় আপনি সেমিকলন দিচ্ছেন তার উপর ডিপেন্ড করবে যে আসলে এখানে কয়টা স্টেটমেন্ট বা ইনস্ট্রাকশন লেখা হলো। ওই সেমিকলন দিয়ে মনে করেন যে আপনার জাভাস্ক্রিপ্ট হিসাব করবে আর কি। যদিও জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আবার সেমিকলন দেওয়াটা মনে করেন যে আর কি কী বলবো, কিছু রিল্যাক্সেশন বা একটু ফ্লেক্সিবল ব্যাপার আছে আর কি। সি প্লাস প্লাস জাভা বা সি শার্পের মতো স্ট্রিক্ট না আর কি। ভ্যালু ইকুয়ালস টু আনডিফাইন্ড। ইন কম্পিউটার প্রোগ্রামস variables are often declared without a value. The value can be something that has to be calculated or something that will be provided later, like user input. A variable declared without a value will have the value undefined. The variable car name will have the value undefined after the execution of this statement. এই যেমন এখানে আপনি কার নেম ডিক্লেয়ার করলেন লেট, কিন্তু এটা ভ্যালু ইনিশিয়ালাইজ করেন নাই। এখন যদি কার নেম আপনি আউটপুটে নেন সামহাও, যেমনটা আমি আগে উল্লেখ করলাম, তাহলে আউটপুটে পাবেন আপনি আনডিফাইন্ড। রিডিক্লেয়ারিং জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবলস। ইফ ইউ রিডিক্লেয়ার আ জাভাস্ক্রিপ্ট ভ্যারিয়েবল declared with var, it will not lose its value. The variable car name will still have the value volvo after the execution of these statements. এই যেমন মনে করেন প্রথমে একবার কার নেম নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলো এবং ইনিশিয়ালাইজ করলো ভলভো ভ্যালু দিয়া এবং var কিওয়ার্ড ইউজ করে। পরবর্তীতে মনে করেন পরের লাইনটা যেটা var কার নেম, এটা হয়তো পরপর নয়, এটা হয়তো অনেক পরে হয়তো আপনি কার নেম নামে ভুলে আবার একই মানে ভুলে অথবা আর যদি ইচ্ছা করেও করেন আর কি, মানে var কিওয়ার্ড ইউজ করে, তখন হবে কি কোনো সমস্যা নাই। তবে কার নেম ভ্যারিয়েবলের মধ্যে তখন কিন্তু আগের ভ্যালুটাই থাকবে। নোট, ইউ ক্যান নট রিডিক্লেয়ার আ ভ্যারিয়েবল declared with let or constant. This will not work. সো লেট কিওয়ার্ডের এই একটা সুবিধা, আপনি লেট দিয়া যখন কোনো ভ্যারিয়েবল নেম ডিক্লেয়ার করবেন অথবা কনস্ট্যান্ট দিয়া, সেটা পরবর্তীতে ডিক্লেয়ার করতে পারবেন না কি নামে। জাভাস্ক্রিপ্ট অ্যারিথমেটিক। As with algebra, you can do arithmetic with JavaScript variables using operators like equals and plus. Let x equals to 5 plus 2 plus 8. এখন যদি x এর আপনি আউটপুট নেন সামহাও console.log বা অন্য কোনোভাবে, তাহলে আপনি 10 দেখতে পাবেন। You can also add strings, but strings will be concatenated. Strings তো আসলে ওইভাবে যোগ করা যায় না, এবং যদি স্ট্রিংসের মানে এই যে ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশনের মধ্যে যদি ভ্যালুও থাকে, হ্যাঁ, কিন্তু সেটাকে কিন্তু কনসিডার করবে, ট্রিট করা হবে স্ট্রিং হিসেবে, যার ফলে ওইটার সামেশন বের করা হবে না, একটার সাথে আরেকটা জুড়ে দেওয়া হবে, কনকেটেনেট করা হবে। লেট এক্স ইকুয়ালস টু ফার্স্টে জন স্ট্রিং প্লাস স্পেস প্লাস ডো, এর আউটপুট নিলে হবে জন স্পেস ডো। অলসো ট্রাই দিস। লেট এক্স ইকুয়ালস টু এই যে 5 আছে স্ট্রিং হিসেবে ট্রিট করবে একে, পরে 2 আর 3 আছে নর্মাল নাম্বার, কিন্তু এখানে কাহিনীটা হচ্ছে নোট, ইফ ইউ পুট এ নাম্বার in quotes, the rest of the numbers will be treated as strings as well and concatenated. অর্থাৎ আপনি পরেরগুলোতে ডাবল কোটেশন দেন নাই, তারপরেও কিন্তু এই 5, 2, 3 সবগুলোকে স্ট্রিং হিসাবে কনসিডার করা হবে, এবং এখানে তখন এগুলার যোগফল বের করা হবে না। হ্যাঁ, অ্যাকচুয়ালি যদি শুধু সংখ্যা হয়তো স্ট্রিং না হইয়া, তাহলে যোগফল হয়তো 10, কিন্তু এখানে x এর ভ্যালু 10 হবে না, x এর ভ্যালু হবে স্ট্রিংয়ের মধ্যে 523, মানে ডাবল কোটেশনের মধ্যে 523 আর কি, মানে 523 স্ট্রিং হিসাবে কনসিডার হবে। নাও ট্রাই দিস। এখানেও তো একই কথা ঘটনা, জাস্ট আগে পরে আছে। এখানে x এর ভ্যালু 235 হওয়ার কথা, মানে অ্যাজ এ স্ট্রিং। জাভাস্ক্রিপ্ট $sign. Since JavaScript treats a $sign as a letter, মানে এই $সাইনটাকে আর আন্ডারস্কোরটাকে ABCD গুলোর মধ্যে একটা লেটার হিসেবে কনসিডার করে আর কি।
Identifiers containing $sign are valid variable names. Let $sign equals to hello world এও দিতে পারেন একটা $sign অথবা তিনটা দুইটা $sign অথবা $sign-এর পরে unknown letter বা সংখ্যা দিয়া variable name identifier, and these are all valid variable. Using the $sign is not very common in JavaScript, but professional programmers often use it as an alias for the main function in a JavaScript library. In the JavaScript library jQuery, for instance, the main function $sign is used to select HTML elements in jQuery $sign parenthesis capital P in double quotation semicolon means select all the P elements. Okay. JavaScript underscore. Since JavaScript treats underscore as a letter just like $sign, identifiers containing underscore are valid variable names. সেটা শুরুতে থাকতে পারে আন্ডারস্কোরটা, মাঝখানেও থাকতে পারে। লেট যেমন এখানে ফার্স্ট আন্ডারস্কোর দিয়ে লাস্ট নেম একটা ভ্যারিয়েবল নেম বা আইডেন্টিফায়ার আন্ডারস্কোর দিয়ে এক্স বা আন্ডারস্কোরকে যদি এই হিসাবে লেটার হিসাবে কনসিডার করে তাহলে আন্ডারস্কোরের পরে যে 100 আছে এটা কিন্তু একটা ভ্যালিড ভ্যারিয়েবল নেম। Using the underscore is not very common in JavaScript, but a convention among professional programmers is to use it as an alias for private or hidden variables. Okay. Now এখানে আছে test yourself with exercises. বলতেছে create a variable called car name and assign the value Volvo to it. এটা খুব সহজ, বাম পাশের গ্যাপে কার নেম হবে, ডান পাশের ভ্যালুতে ডাবল কোটেশন তো দেওয়াই আছে, মাঝখানে ভলভো লিখে দিলেই হবে। ওকে, এই চ্যাপ্টার এখানেই শেষ। সো এটা ছিল 4 নম্বর টিউটোরিয়াল। 5 নম্বর টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।